নমস্কার, আমার নাম সায়ন্ত মল্লিকার। আমি আপনাদের মতোই একজন ভারতীয় ক্রিকেট ফ্যান। খুব ছোটোবেলায়, আমার তখন বয়স 7 ছিল, সবে সবে জ্ঞান হয়েছে, বাবার কোলে বসে একটা ম্যাচ দেখছিলাম। ম্যাচটা শেষ হওয়ার পরে জানতে পারি ওটা T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। ইন্ডিয়া জেতে, আমরা সবাই জানি 2007 ইন্ডিয়া জেতে। আমি খুব ফর্চুনেট, তার ঠিক 4 বছর পরে 2011 সালে বিশ্বকাপ হয় এবং আমরা জানি কী হয়েছিল সেখানে। এবং তার ঠিক 2 বছর পরে 2013 সালে ইন্ডিয়ার লাস্ট আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ জেতে। এবং আনফর্চুনেটলি তারপরে 2014 T20, 2015 বিশ্বকাপ, 2016 T20, 17 চ্যাম্পিয়ন্স ট্রফি, 19 বিশ্বকাপ, 21 T20, 22 T20, 23 বিশ্বকাপ। তো ইতিমধ্যে ওয়ার্ল্ড T20 শুরু হয়ে গেছে। আমরা সমস্ত ভারতীয়রা IPL-এর মরশুম থেকে এখনও উঠতে পারিনি কি আরেকটা নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে। তো এই ভিডিওটা করার একটাই মানে যে সমস্ত কোহলি ফ্যান, রোহিত ফ্যান, এই ফ্যান, ওই ফ্যান, হার্দিক ফ্যান, এই হেটার, ওই হেটার, সমস্ত বাদ দিয়ে প্লিজ আর একবারের শেষবারের মতো এই জার্সিটা পরে সাপোর্ট করো ইন্ডিয়াকে। কারণ একটাই, হয়তো এর পরের বার যখন কোনো আইসিসি ইভেন্ট হবে, এরপর আইসিসি ইভেন্ট 2025 সালে আছে, পাকিস্তানে হবে কি হবে জানি না, চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এইবারে যদি ট্রফি না আসে, তার আমরা আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের 2 সব থেকে বড় ব্যাটসম্যানকে হারাতে চলেছি। আমি জানি কিছুজন বুঝতেও পেরে গেছে আমি কার কথা বলছি, এবং এটা হবে। কারণ ওয়ার্ল্ড কাপ সিলেকশনের আগে, টিম সিলেকশনের আগে বহুবারই কথা উঠেছে যে জয় শাহ এবং টিম ম্যানেজমেন্ট একেবারেই চায়নি বিরাট কোহলি টিমে থাকুক। কেউ চায়নি রোহিত শর্মা ক্যাপ্টেন হোক। অদ্ভুত, জানি না কী কারণে। আমি মানছি ইয়াঙ্গার জেনারেশন অনেক ফাস্ট, ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে রান করার একটা ব্যাপার আছে, কিন্তু উই আর টকিং অ্যাবাউট বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা, যারা 13 বছর 14 বছর ইন্ডিয়ান ক্রিকেটকে সেই জায়গা থেকে তুলে এনেছে যে এখানে সমস্ত লেজেন্ড একে একে বিদায় নিয়ে নিয়েছিল। তখন কেউ ছিল না তেন্ডুলকর, না দ্রাবিড়, না গাঙ্গুলি, না সেহওয়াগ, না গম্ভীর, না যুবরাজ, না জাহির খান। আমরা শুধুমাত্র 2013 থেকে 2014 থেকে 2020-21 অব্দি খেলা দেখেছি দুজনে ব্যাটিং দেখবো বলে, দুজনে খেলা দেখবো বলে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। স্বীকার করবো না স্বীকার করবো, অনেক বিরাট কোহলি ফ্যান, অনেক চেন্নাই ফ্যান, অনেক মুম্বাই ফ্যান এখানে থাকতে পারো, ভিডিওটা দেখতে পারো, তাদের মনে হতেই পারে যে, কিন্তু তারাই যখন ইন্ডিয়া খেলা হয়, যখন চিবকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হয়, যখন 2 রানে 3টে উইকেট পড়ে গিয়েছিল, তখন ওই লোকটাই কিন্তু সামলে ছিল। যখন 2012 সালে মালিঙ্গা তার পিকে ছিল এবং ইন্ডিয়াকে 40 ওভারের মধ্যে ম্যাচটা শেষ করতে, তো ওই লোকটাই দাঁড়িয়েছিল। যখন 2016 সালে পাকিস্তানের সামনে ইডেন গার্ডেন্সে হারতে বসেছি, তখন ওই লোকটাই দাঁড়িয়েছিল। যখন অস্ট্রেলিয়ায় সম্মান বাঁচাতে 2015 সালে বিরাট কোহলি প্রথমবার ক্যাপ্টেন হয়ে নামে, ওই লোকটাই দাঁড়িয়েছিল, 4টা সেঞ্চুরি ছিল। আমি জানি না এত রুমার্স এই দুজন ব্যাটসম্যানকে নিয়ে কেন হচ্ছে, এবং কিন্তু আমি এতটা জানি যে যদি এবারে ট্রফি না আসে, আমরা হয়তো 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুজনকে দেখতে পাবো না। সম্পূর্ণ নতুন টিম নামবে, সম্পূর্ণ নতুনভাবে ম্যানেজমেন্ট তৈরি হবে। প্লিজ সমস্ত রোহিত ফ্যান, সমস্ত কোহলি ফ্যান, সমস্ত হার্দিক ফ্যান, সমস্ত বুমরা ফ্যান, সমস্ত ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের হাত জোড়ো করে আরেকবার বলছি, সমস্ত ইগোকে, সমস্ত অভিমানকে, সমস্ত IPL-এর যে তোমাদের চুল থাকে সারা বছর, সেইটাকে সাইডে রেখে এই দুজন লেজেন্ডের জন্য লাস্টবার সাপোর্ট করতে বসো। যখন চলে যাবে না, কানা হয়ে যাবে ইন্ডিয়ান ক্রিকেট, আমি বলে রাখছি এখন থেকে। আমরা ঘরের মধ্যে ওয়ানডে সিরিজ হারতে শুরু করবো যখন এই দুটো ব্যাটসম্যান চলে যাবে। একটা ম্যাচ জিতালে ওকে, জিতে দিয়েছে, ফাটকা হতে পারে। 2টা ম্যাচ জিতিয়েছে, ঠিক আছে, প্লেয়ারটা মনে হচ্ছে ভালো। 3টা ম্যাচ জিতিয়েছে, ওকে, প্লেয়ার টেন্সিয়াল আছে, অনেক দূর যাবে। 4টে ম্যাচ জিতিয়েছে, ঠিক আছে, প্লেয়ারটা ভালো, তাহলে এতদিন আমরা ভালোভাবে পেয়েছি। 5টা ম্যাচ জিতিয়েছে, ওকে, উই হ্যাভ গট এ জেম। কিন্তু যখন দুটো প্লেয়ার 13 বছর ধরে ইন্ডিয়াকে কন্টিনিউ জিতিয়ে যায়, তাদেরকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বলে।
এটা মাথায় রাখা উচিত। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। এটা কোনো টপিকের উপর নয় আমি জানি, কিন্তু একটা ভয় কাজ করছে যে এই দুজনকে যখন দেখতে পাবো না তখন কি হবে। এইটার জন্য ভয় কাজ করছে না যে এর দুজন রিটায়ারমেন্ট করে গেলে, সমস্ত স্পোর্টসের সমস্ত পার্সনের রিটায়ারমেন্ট হয়, সবাই আসে সবাই চলে যায়, বাট কানা হয়ে যাবে ইন্ডিয়ান ক্রিকেট এরপরে। এই দুজন ব্যাটসম্যান চেস দেখবো কীভাবে 320, 350, 353 এগুলো চেস হয়। জানি না গাইস কী হবে, কিন্তু আমি 5 তারিখ থেকে শুরু করে আমি অলরেডি খেলা দেখছি, এবং T20 ওয়ার্ল্ড কাপ মনে হচ্ছে এবারে কিছু নতুন নতুন চমক দিবে। ইতিমধ্যে 2টো খেলা হয়ে গেছে, USA, কানাডা, পাপুয়া নিউ গিনি, এই সমস্ত ছোটো ছোটো কান্ট্রিগুলো তাদের পারফরমেন্স দেখে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে ক্রিকেট আস্তে আস্তে এই ছোটো ছোটো দেশগুলোতেও বাড়ছে। আগামী 10 বছরে ICC যে এই পদক্ষেপটা নিয়েছিল, আগামী 10 বছর আই থিঙ্ক কিছুটা হলেও এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো ফুটবল প্রাইম স্পোর্টস রাখে, সেগুলোতে যদি আস্তে আস্তে ক্রিকেট হয়, সেগুলোতে যদি আস্তে আস্তে তারা টুর্নামেন্টে ঢুকতে পারে, দেন ইটস ভেরি গুড। লাস্টবার বলছি, প্লিজ ইন্ডিয়ান সাপোর্টার্স সমস্ত বায়াসনেসকে দূরে রেখে লাস্টবার এই দুজন প্লেয়ারের জন্য জার্সি পরে টিভির সামনে বসে ইন্ডিয়া ইন্ডিয়া চিল্লাও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যাও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। তোমাদের সমস্ত ক্রিকেট প্রেমী, সমস্ত স্পোর্টস ফ্যানদের ট্যাগ করে যাও, স্পোর্টস ফ্যান সমস্ত বন্ধুদের ট্যাগ করবে। এবং তোমরা জানো কী করতে হবে গাইস, সাবস্ক্রাইব করছো না তোমরা, দেখে চলে আসছো, প্লিজ সাবস্ক্রাইব করে যাও।